নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। রমজান স্পেশাল 4টি ইফতার খাওয়ার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের প্রথম রেসিপিটি হলো ব্রেডের আলু পকোড়া। তার জন্য নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। নিয়েছি ব্রেড। তারপর নিয়েছি এখানে আমি অল্প পরিমাণে ভাজা বাদাম। ভাজা বাদামগুলো আমি একটু থেতো করে নেব। বাদামগুলোকে কিন্তু আমি হালকা একটু থেতো করে নেব, সম্পূর্ণভাবে থেতো করব না। দেখুন যেভাবে আমি করলাম। নিয়েছি এখানে আমি দুটো আলু দুটোকে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো আমি মাখাবো, তার জন্য দিয়ে দিলাম 1 চামচ নুন স্বাদ মতো। তারপরে দিয়ে দিলাম আগের থেকে থেতো করে রাখা বাদামগুলো দিয়ে এবার আমি ভালো করে বাদাম আলুটাকে ভালো করে মিক্সড করে মাখিয়ে নিব। আপনারা অবশ্যই কিন্তু একটু ভালো করে মাখাবেন। এবার আমি গ্যাসটা অন করে একটি কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তারপর আমি দিয়ে দিলাম আগের থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে এটা কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব। ফ্রাই হওয়ার পর দিয়ে দিলাম আগের থেকে মেখে রাখা আলুটাকে এবার আমি ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নেব। কিছুক্ষণ ফ্রাই হওয়ার পরে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচিগুলো আলুর সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। নিয়েছি এখানে একটি বাটিতে দিয়ে দিলাম বড় চামচের 3 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ কর্নফ্লোর আর স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলা পাউডার দিয়ে এবার আমি একটু জল দিয়ে ভালো করে একটি ব্যাটার বানিয়ে নেব। জলটা কিন্তু আপনারা অল্প অল্প করে অ্যাড করবেন, একবারে সব জল দিবেন না, নাহলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না। ব্যাটারটা বেশি ঘন বা বেশি পাতলা করা যাবে না। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা ফেটিয়ে নেবেন। এবার আমি একটি ব্রেড নিয়ে একটি ছুরি দিয়ে মাঝখান থেকে এভাবে 2 টুকরো করে দেব। ঠিক এভাবে আমি 2টো ব্রেড কেটে নিচ্ছি। এবার আমি 1 টুকরো ব্রেডের ওপরে আলুর পুরটা ভালো করে লাগিয়ে নিব। ভালো করে লাগানোর পর দিয়ে দিলাম ওপরে বাকি থাকা টুকরোটা। ঠিক একইভাবে আমি আরেকটি ব্রেড বানিয়ে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম বেশি পরিমাণে সাদা তেল। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ভালো করে ব্যাটারটা ব্রেডের চারদিকে লাগিয়ে গরম তেলে ছেড়ে দেব। এবার কিন্তু গ্যাসের স্টিমটা আপনারা অবশ্যই মিডিয়াম করে দেবেন, না হলে ব্রেডটা পুড়ে যাবে। এভাবে আপনারা ব্রেডের চারপাশটা উল্টে পাল্টে ভাজবেন যতক্ষণ পর্যন্ত না ব্রেডটা ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন আমাদের ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম আমি ওই একইভাবে আরেকটি ব্রেড দিয়ে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। দেখুন ব্রেডটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের প্রথম ইফতার রেসিপি।
আমাদের দ্বিতীয় ইফতার রেসিপি হলো মোহাব্বত কা শরবত। তার জন্য আমি নিয়েছি এখানে এক টুকরো তরমুজ। তরমুজটাকে আমি এভাবে দু টুকরো করে কেটে নিচ্ছি। প্রথমে আমি তরমুজটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার আমি অপোজিট সাইড থেকে লম্বা লম্বা করে কেটে নেব। সাইজটা কিন্তু কিউব সাইজের করতে হবে। এবার আমি টুকরোগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। বড় টুকরোগুলোকে এবার আমি ছোট করে নেব। এবার আমি সবগুলো টুকরো একটি বাটিতে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 গ্লাস লিকুইড মিল্ক। দিয়ে দিলাম চিনি পাউডার। চিনি পাউডার যদি না থাকে তাহলে কিন্তু আপনারা চিনি ইউজ করতে পারবেন। এবার আমি দুধের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম 2 বাটি রোজ সিরাপ। দিয়ে ভালো করে অল্প মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব আইস কিউব। আইস কিউবগুলোকে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আগের থেকে টুকরো করে রাখা তরমুজগুলো। তরমুজের টুকরোগুলো দিয়ে দিলেই কিন্তু আমাদের মোহাব্বত কা শরবত তৈরি হয়ে গেল। এবার আমি সার্ভ করে নেব। দিয়ে দিলাম ওপর থেকে কয়েক টুকরো তরমুজ। এবার আমি আরেকটি গ্লাসে সার্ভ করে নেব। বন্ধুরা, ভিডিওটি কিন্তু আপনারা স্কিপ করবেন না, না হলে আপনারা বুঝতে পারবেন না আমি ইফতারের রেসিপিগুলো কিভাবে বানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন। যখনই আমি নতুন ভিডিও পেয়ে যাবেন। আমাদের তৃতীয় রেসিপি হলো কুমড়ো দিয়ে লাড্ডু। তার জন্য নিয়েছি আমি অল্প পরিমাণে কুমড়োগুলো এভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসটা অন করে এবার আমি একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালোভাবে গরম হলেই আমি দিয়ে দিলাম আগের থেকে কেটে রাখা কুমড়োগুলোকে একটু নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দিলাম লিকুইড মিল্ক। এখানে আমি 1 গ্লাস লিকুইড মিল্ক নিয়েছি। দিয়ে দিলাম আধা চামচ নুন আর 2 চামচ চিনি। কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এবার আমি কুমড়োগুলোকে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেব 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। আরও কিছুক্ষণ আমি হাই ফ্লেমে হতে দেব। বন্ধুরা, আপনারা কুকিং কানেকশনের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন, লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেখুন কুমড়োগুলো সুন্দর সিদ্ধ হয়ে আসছে। দিয়ে দিলাম 1 চামচ ফুড কালার। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দিয়ে কুমড়োগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা ভালোভাবে গরম হলে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। দিয়ে এবার আমি করে রাখা কুমড়োর পেস্টটা দিয়ে দিলাম।
দিয়ে এভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে কিছুক্ষণ ধরে হতে দেব। কুমড়োর পেস্টটা ঘন করার জন্য আমি দিয়ে দিব 2 চামচ গুঁড়ো দুধ। দুধটা কিন্তু অবশ্যই আপনারা একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন। দেখুন সুন্দর ঘন হয়ে আসছে। এবার আমি নামিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন কুমড়োর পেস্টটা কিন্তু সুন্দর শক্ত হয়ে গেছে। কোটিং করার জন্য নিয়েছি আমি কোকোনাট পাউডার। এবার আমি অল্প অল্প করে নিয়ে একটি একটি করে গোল গোল করে লাড্ডু বানিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে লাড্ডুটা। এবার আমি কোকোনাট পাউডারে কোটিং করে নিচ্ছি। এই দেখুন ঠিক একইভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে কোটিং করে নেব। লাড্ডুগুলো কিন্তু আপনারা হালকা হাতে গোল করবেন, বেশি জোর দিয়ে করবেন না, না হলে কিন্তু ভেঙে যাবে। তৈরি হয়ে গেল আমাদের তৃতীয় ইফতার রেসিপি কুমড়োর লাড্ডু। আমাদের শেষ ইফতার রেসিপি হলো এগ স্যান্ডউইচ। প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নেব, তার জন্য জল বসিয়েছি। জলটা গরম হলে দিয়ে দিলাম 1 চামচ নুন। তারপর আমি একটি একটি করে 4টি ডিম দিয়ে দিচ্ছি। ডিম সিদ্ধ করার সময় যদি আপনারা নুন দেন তাহলে কিন্তু ডিমটা ভেঙে যাবে না, সুন্দর খোসাগুলো ছেড়ে যাবে। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। একটি একটি করে সবগুলো ডিমের এবার আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো এবার আমি একটি ছুরি দিয়ে 2 টুকরো করে নিব। একটি একটি করে সবগুলো ডিম আমি এভাবে 2 টুকরো করে নেব। এবার আমি ডিমের মাঝের অংশটা একটি বাটিতে আলাদা করে নেব। ডিমের সাদা অংশটা কিন্তু এবার আমি একটি স্লাইসারে ঝুরি ঝুরি করে স্লাইস করে নেব। ডিমের সাদা অংশটা কিন্তু আপনারা অবশ্যই ঝুরি ঝুরি করে স্লাইস করে নেবেন। দেখুন সবগুলো ডিম কিন্তু আমি এভাবে স্লাইস করে নিয়েছি। এবার আমি ডিমের সাদা অংশটা আর মাঝের অংশটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন মিশানো আমার হয়ে গেছে। আপনারাও কিন্তু অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 চামচ স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিলাম 3 চামচ মেয়োনিজ। এবার আমি ভালো করে সবগুলো উপকরণ ডিমের সাথে মিশিয়ে নেব। এইরকম মজার মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই ফলো করবেন। এবার আমি ব্রেডগুলোকে 3টি করে 2টো ভাগ করে ব্রেডের চারপাশটা আমি এভাবে কেটে নিচ্ছি। এই রেসিপিটা বানাতে কিন্তু সময় বেশি লাগে না, আপনারা কিন্তু 10 মিনিটে এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন। দেখুন সবগুলো ব্রেড আমার কাটা হয়ে গেছে। এবার আমি মেখে রাখা ডিমগুলো ব্রেডের উপরে আমি এভাবে চারপাশে লাগিয়ে উপর থেকে আরেকটি ব্রেড আমি দিয়ে দিলাম। উপরের ব্রেডটাতেও কিন্তু আমি ডিমগুলো ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম উপর থেকে আরেকটি ব্রেড। ঠিক একইভাবে কিন্তু আমি আরেকটি ব্রেড স্যান্ডউইচ বানিয়ে নেব। সবগুলো ব্রেড দেওয়ার পর কিন্তু হালকা হাতে প্রেস করে দিতে হবে। নিয়ে নিলাম এবার আমি একটি প্লাস্টিক ফয়েল পেপার। ফয়েল পেপারের মাঝে আমি দিয়ে দিলাম ব্রেড। দেওয়ার পর আমি ফয়েল পেপারটাকে এভাবে চারপাশ থেকে সিল করে নেব।
আপনারাও ঠিক এভাবেই সিল করবেন যেভাবে আমি সিল করছি। এবার আমি চারো পাঁচটাকে এভাবে হাত দিয়ে হালকা করে প্রেস করে দিলাম। ঠিক একইভাবে আমি আরেকটি ব্রেডও সিল করে নেব। এবার আমি একটি ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে ব্রেডটাকে দু টুকরো করে নেব। আমাদের এগ স্যান্ডউইচ কিন্তু রেডি। এই সবগুলো রেসিপি কিন্তু আপনারা ইফতারে বানিয়ে খেতে পারবেন। এই সবগুলো রেসিপি কিন্তু খুবই হেলদি আর ভীষণই সুস্বাদু। আপনারা ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই